আজ ১৬ই আগস্ট ২০২৬। আগের সপ্তাহে কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমি অ্যাভেলেবেল ছিলাম না বলে। তো ১ম এ যদি মার্কেটের কথা বলি, যবে থেকে মার্কেটে এই সিএস প্রাইস অ্যাডজাস্টমেন্ট শুরু হয়েছে, তবে থেকেই মার্কেটের টেকনিক্যাল পুরোপুরি বদলে গেছে। মানে প্রেডিকশন করা নেক্সট টু ইম্পসিবল। লাস্ট মুহূর্তে যেভাবে ১০০-২০০ পয়েন্ট, ৪০০ পয়েন্টের মুভ আসছে, এতে এফএনও ট্রেডারদের অবস্থা একদম খারাপ। তাই যতক্ষণ না সিএএস সিস্টেম পুরোপুরি স্টেবল হচ্ছে, ততদিন আমার মনে হয় যে ইন্ডেক্সে ট্রেড করা ডিফিকাল্ট বা না করাই ভালো। তো লাস্ট ভিডিওতে যেখানে বলেছিলাম মার্কেট ২৪,৬০০ ওপর ক্লোজ করা মানেই একটা শার্প মুভ হবে। তো ৩রা আগস্ট সেই লেভেলের ওপর ক্লোজও দিয়েছিল, কিন্তু সেটা ছিল অনলি ফর সিএস সিস্টেমের জন্য। তো এটাকে তাই ব্রেকআউট বলে মানা যাবে না, এবং তারপর থেকে মার্কেট কন্টিনিউয়াসলি নিচেই এসেছে। তো টিল নাও বুলসদের যে গ্রিপ ছিল মার্কেটে, সেটা ধীরে ধীরে কম হচ্ছে, এবং লাস্ট পুরো সপ্তাহটাই সেটাই লক্ষ্য করা গেছে। এবং এই জায়গায় মার্কেটকে যদি ওপরে যেতেই হয়, তাহলে আরেকটু কারেকশন করে এই যে গ্যাপটা আছে সেটাকে ফিল করে যদি একটা সুইং ক্রিয়েট করে তারপর ওপরে যায়, তাহলে এই মুভটা সাস্টেনেবল মুভ হবে। বাট টিল নাও জিওপলিটিক্যালি আনসার্টেনিটির জন্য মার্কেট ডাউন। এগেন ব্রেন্ট ক্রুডের দাম $90 কাছে, এবং আমাদের এবং ইউএস এর যে ইনফ্লেশন ডেটা সেটা কিন্তু ভালো আসেনি। সেটা প্রত্যেক মাসে আমাদের যে ইনফ্লেশন সেটা আস্তে আস্তে বাড়ছে। তো এটা বাড়া মানে বুঝতেই পারছেন যে সেন্ট্রাল ব্যাংকের ওপর একটা পলিসির ইস্যু আছে, প্লাস গ্লোবাল মার্কেট নেগেটিভেই ছিল গত শুক্রবার দিন। তো এই সব মিলিয়ে মার্কেট অনেকটা প্রেসারে আছে। তো যতক্ষণ মার্কেট স্টেবল আছে, যতক্ষণ না বিশাল কিছু সেলিং আমরা দেখছি, ততদিন এই জায়গায় আমি সুইং ট্রেডিংটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, যেখানে অপরচুনিটি বেশি পাচ্ছি। আর এই সিএস হওয়ার পর থেকে ইন্ডেক্সের চেয়ে স্টকই বেস্ট আমার মতে। এতদিন স্টকই কাজ করে এসেছি, বাট এখন আরো বেস্ট বলে মনে হচ্ছে। তো আজকে সেই রকমই দুটো স্টক নিয়ে ডিসকাস করব, যাদের টেকনিক্যাল খুব ভালো লেভেলে আছে। আপনারা একবার কোম্পানির ফিনান্সিয়াল যে প্যারামিটার গুলো আছে সেগুলো একবার চেক করে নেবেন। তো এর সঙ্গে আরো একটা কথা বলি, নেক্সট ২-৩ দিন পর একটা পোস্ট আমি করব, যেখানে আমি পাস্ট যেসব স্টক নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়ে ডিসকাস করব, যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে সেগুলো কি অবস্থা, এবং প্রত্যেকটা মার্কেট কন্ডিশনে অনুযায়ী আমি স্টকগুলো যে রেকমেন্ড করেছিলাম সেগুলো কিরকম পারফর্ম করেছে সেটা দেখবো। আমি মানে একদম অনেক পুরনো থেকে যাব না। এই ২০২৫-এর যে অক্টোবর নভেম্বর থেকে যখন স্টক রেকমেন্ড করা স্টার্ট করি, আমি জানি এটা উচিত না, বাট তবুও এটা করতে হচ্ছে। কারণ অল সিজন ট্রেডার তাদেরকেই বলে যারা মার্কেট কারেকশনেও ঠিকঠাক কাজ করে। তো নভেম্বর থেকে এখনো পর্যন্ত মার্কেট একবার অনেকটা ডিপ দিয়েছিল, প্রায় 16%-এর একটা কারেকশন ছিল। তো সেই সিচুয়েশন দাঁড়িয়েও যে স্টকে কাজ করা যায়, বা খুব বেশি না হলেও ওখান থেকেও আউটপারফর্ম স্টক বার করা যায়, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। কারণ এটা আমার কাছে দরকার ছিল এই কারণেই, কারণ লাস্ট কিছুদিন ধরে অনেকের অনেক কমেন্ট পড়ছি, এবং অনেকে নেগেটিভ কথাও বলেছেন এবং অনেক বড় বড় কথাও বলেছেন। তো আমার মনে হয় তাদের উত্তর দেওয়াটা আমার দরকার, এবং আমি সেটাকে প্রয়োজনও মনে করি। তো আমি লাস্ট যা অক্টোবর বা নভেম্বর থেকে যা পারফরমেন্স রিপোর্ট, সেটা সেখানে স্টপ লস থাকুক, টার্গেট থাকুক, যাই থাকুক না কেন, সেটা ডিসকাস করে দেবো। ঠিক আছে? তো ব্যাক টু দ্য টপিক। তো যে দুটো স্টকের কথা বলছিলাম তার মধ্যে প্রথম স্টক হচ্ছে, বা প্রথম কোম্পানি হচ্ছে পারাস ডিফেন্স। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। তো জুন মাসে এই স্টকটা নিয়ে ডিসকাস করেছিলাম, সেখান থেকে প্রায় অলমোস্ট 40%-এর একটা রিটার্ন দিয়েছে। তো আবারও একটা ভালো প্রাইস অ্যাকশন বানাচ্ছে, তাই এই কোম্পানিটাকে ওয়াচ লিস্টে রাখতে পারেন সামনের দিনে। বাট এন্ট্রি এক্ষুনি না। প্রাইস যদি ওপরের যে হরাইজন্টাল লাইন আছে তার ওপরে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ দেয়, তখন ভাবা যেতে পারে ফর আপসাইড মোমেন্টাম। এছাড়া আদার্স যে মোমেন্টাম প্যারামিটার্স আছে এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। আর কোনো কারণে প্রাইসে যদি রিভার্সাল আসে আফটার এন্ট্রি এবং বিলো এই এরিয়ার নিচে ক্লোজ করে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা আর এই স্টকটাকে দেখবো না। আর দ্বিতীয় কোম্পানি হচ্ছে এলজি ইলেকট্রনিক্স। তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে। স্টকটা যবে থেকে লিস্ট হয়েছে, মানে আইপিও দিন থেকে, তারপর থেকে ডাউন ট্রেন্ডে চলছে। তো রিসেন্টলি তার ট্রেন্ড পরিবর্তন করেছে এবং লিস্টিং প্রাইসের দিকে যাচ্ছে। তো এই কারণে অবশ্যই এই স্টকটাকে ভাবা যেতে পারে, বাট এক্ষুনি না। প্রাইস যদি এই লেভেলের উপরে, মানে লিস্টিং ডে এর যে হাই, এর উপরে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ দেয়, তখন ভাবা যেতে পারে ফর আপসাইড মোমেন্টাম। এছাড়া আদার্স মোমেন্টাম প্যারামিটার্সও এই প্রাইস অ্যাকশনকে সাপোর্ট করছে। আর কোনো কারণে প্রাইসে যদি কারেকশন আসে এবং এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেলটা বানিয়েছে এর নিচে প্রাইস ক্লোজ করে দেয়, তাহলেও এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন আমরা আর এই কোম্পানিকে দেখবো না। তো এখানে ডিসকাস করা দুটো কোম্পানি জাস্ট এডুকেশনাল পারপাস বলা, যে টেকনিক্যাল লেভেল কিভাবে কাজ করে, কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই স্টকের কাজ ভালো লেগে থাকে, যদি ইনফরমেশন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।